এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. ওকে পেড়ি থেকে নামান। এ বিয়ে কিছুতেই হবে না। বাবা আমাকে জোর করে এর সাথে বিয়ে দিচ্ছে। তুমি আমাকে বাঁচাও বিক্রম দা, তুমি আমাকে বাঁচাও। শুনলেন তো সবাই, শুনলেন তো মেয়ের কথা। ওর বাবা জোর করে ওর বিয়ে দিচ্ছে, আর এটা আমরা হতে দেবো না। আমি তোমাদের মজা দেখাচ্ছি। তোমার এই উপকারের কথা আমি জীবনে কোনোদিন ভুলবো না বিক্রম দা, জীবনে কোনোদিন ভুলবো না। হ্যালো, কথা বলছি। হ্যাঁ, আবার বিক্রম? ও হারামজাদা আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না দেখছি। প্লিজ প্লিজ একটু তাড়াতাড়ি করুন, নইলে লোফারটা ওর বন্ধুর সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, ও যখন গেছে তখন মেয়ের বিয়ে, মেয়ের বাপের বিয়ে, আমার বিয়ে, না আমার না, সবার বিয়ে দিয়ে ছাড়বে। আমার যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে কি? ঠিক আছে, আমি আসছি। এই নে, পেপার রেডি করে রেখেছি। এই বলো। আমারটাও রেডি আছে তো? মহিম বাবু, লক আপটা খুলে দিন। মাথা নিচু করে বসে আছিস কেন? হ্যাঁ, বুঝতাম তুই অন্যায় করেছিস, চুরি ডাকাতি করেছিস বা মারপিট করতে গিয়ে ধরা পড়েছিস। আমি তোকে ছাড়াতে যেতাম না। বন্ধু হয়ে বন্ধুর জন্য যা করেছিস, কটা বন্ধু সাহস করে কাজ করতে পারে? হ্যাঁ, একসঙ্গে তুই দুটো জীবন বাঁচিয়েছিস। এই গাড়িটা কাজ জানিস? ওই উকিল পাড়াটা নতুন বাড়ি হয়েছে, ওই বাড়ির গাড়ি এটা। ওর মেয়েটা চালায়, কাউকে কেয়ার করে না। তুমি কতক্ষণ? এই আধ ঘন্টা হলো। কোথায় গিয়েছিলে তুমি? তুমি অফিস কাছারি ছেড়ে সকালবেলা এই বাড়িতে এসে বসে আছো, কি ব্যাপার? কি ব্যাপার তা জেনে তোমার কি হবে? তুমি ওপরে যাও, দিদিমণিকে ডেকে নিয়ে এসো। কি বলবো? বলবে পাড়ার ছেলেরা দেখা করতে এসছে। যাও। কোন পাড়ার ছেলে? তা তো বললো না, তবে দারোয়ান বললো যে ওই ছেলেটার জামাই নাকি কাদার দাগে ভর্তি, তা আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি দাঁড়াও, আমি দেখছি। ভেতরে যাও। আচ্ছা। আপনার ওই মেম সাহেবের বাজেট ড্রাইভিং এর জন্য দেখুন এই শার্টটার কি অবস্থা হয়েছে। ও আমার মেম সাহেব নয়, উড বি ওয়াইফ। ওর সঙ্গে আমার বিয়ে হবে। তাহলে মিস্টার উডবি জামাইবাবু, আপনি এই লন্ড্রির খরচটা দিয়ে দিন। লন্ড্রির খরচ? হ্যাঁ নিশ্চয়ই, এই জামা তো আর বাড়িতে কাজে যাবে না, এটা লন্ড্রিতেই পাঠাতে হবে। লন্ড্রির খরচ আমি দেবো কেন? আমি তো আপনার কাছে চাইনি। মেম সাহেব, না না সরি, আপনার উডবি ওয়াইফ, তাকে পাঠান, আমি তার কাছ থেকে টাকাটা নিয়ে নেব। ওরা তো সময় নেই যে তোমাদের মতো স্ট্রিট লোফারদের সঙ্গে এসে কথা বলবে। গাড়ি কাদা ছিটিয়েছে, এর জন্য ওনাদের টাকা দিতে হবে। এটা কি মামুর বাড়ির আবদার? জগা, দে এদের এখান থেকে তাড়ি। তাহলে টাকা দেবেন না? না। হট।
এই গাড়িটা আমার ক্ষতি করেছে, তাই আমি এই গাড়িটার ক্ষতি করে দিয়ে গেলাম। আপনি গাড়িটা সারিয়ে নেবেন, আমি শার্টটা কাচিয়ে নেব। শুনলুম এক লাথি মেরে নাকি ওদের গাড়ির কাঁচটাকে তুই ভেঙে দিয়েছিস। তুই জানিস এক লাথি মেরে এখন আমি তোর এই কোবড়াটা ভেঙে দিতে পারি। না, একবার চেষ্টা করে দেখো তো, সবাই দেখুক আমার মুখ ভাঙে না তোমার পা ভাঙে। মুখ ভাঙতে এসছি। দিবক, রাজু, এটাকে নিয়ে যা তো, গাড়ির কাছে নিয়ে যা। তোমার উড বি হাজবেন্ড মানে আমাদের জামাইবাবু আমার লোফার টোফার বলে হঠাৎ মাথাটা গরম করে দিয়েছিল, আর তাই আমি লাথি মেরে তোমার গাড়ির কাঁচটা ভেঙে দিয়েছিলাম। আম সরি। ওই থানার বড়বাবু জামাইবাবুর কাছ থেকে টাকা নিয়ে এই শার্টটা আমায় কিনে দিয়েছে। কেমন লাগছে শার্টটা? বেশ স্মার্ট না? আরে এই দিদিমণি দেখছি ব্যাগটা ফেলে গেছে। ওরে বাবা, এ তো অনেক টাকা রে। কি করবি? চল চল দিয়ে আসি। চল 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 তো। কোথায় কোথায় গিয়েছিলে আবার মনে করার চেষ্টা করো। গিয়েছিলাম তো অনেক জায়গায়, কিন্তু কিন্তু ব্যাগটা যে কোথায় ফেললাম। বলছো তো 1,000-5 টাকা ছিল ব্যাগে, কেউ পেলে কি আর ফেরত দেবে? দিদিমণি, দিদিমণি, যে ছেলেটা আপনার গাড়ির কাঁচ ভেঙেছিল না, সেই ছেলেটা আপনার সঙ্গে দেখা করতে এসে। যাও গিয়ে ডেকে নিয়ে এসো। ঠিক আছে। এই ব্যাগটা বোধহয় তোমার। দেখে নাও টাকাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা আমি দেখছি। বুদ্ধু কথাকার, টাকাটা যদি নেবারই হতো ও পুরো টাকাটাই নিয়ে নিত, ব্যাগটা আর ফেরত দিতে আসতো না। চলি চলি জামাইবাবু, আবার দেখা হবে। হ্যাঁ, টাটা, চলি। অশোক, তোমাকে না বারণ করেছি সব জায়গায় ঢেড়া পেটাবে না যে তুমি আমায় বিয়ে করছো। আহা, এতে ক্ষতি কি যখন সবকিছু ফাইনাল হয়ে গেছে। তুমি ফাইনাল করেছো, আমি তো আর ফাইনাল করিনি। মাংসটা দারুণ বানিয়েছিস দিদি। দে 2 হাতা ভাত আর মাংসের ঝোল দে। খেতে বসে এমন ভাত দিয়ে করে চেঁচিও না তো ঠাকুরপো। চালের দাম কত করে জানো? দেবার বেলায় তো সংসারে একটি ফুটো পয়সাও দাও না, আর গেলবার বেলায় রাক্ষসের মতন এক হাঁড়ি করে ভাত গেল। কি হলো মেয়ে, ওকে একটু ভাত দে। না রে দিদি, আমি ভুল করে ভাত চেয়ে ফেলেছি, আমাকে আর ভাত দিতে হবে না। আচ্ছা বড় বৌমা, ওর সংসারে কিছু না দিতে পারলেও আমি তো দিচ্ছি, আর তাছাড়া আমি কতটুকুই বা খাই। ও দুটি ভাত চাইলো আর তুমি। আমার অন্যায় হয়ে গেছে বাবা, এবার থেকে আপনি আর আপনার ছেলেরা আগে খেয়ে নেবেন, যদি কিছু বাঁচে আমরা বউরা খাবো। না না, তোমাদের সংসার, তোমরা পরে খাবে কেন? ওই লোফারটাই পরে খাবে। তারপর থেকে বাবাও আর কখনো সবার সাথে খেতে বসেনি, একা একা নিজের ঘরে বসে খেয়ে নেয়।
আর আমরা দুই ভাই বোন সবার শেষে খাই। তুমি এবারে বউ হয়ে আসার পর তবু আমাদের জন্য কিছু কিছু খাবার তুলে রাখো। তুমি আসার আগে তো শুধু জুটতো ডাল ভাত, আবার কখনো বা। তুই চুপ কর না দিদি। চুপ করেই তো থাকি। সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে খাটতে শুরু করি, এর ফরমাস ওর ফরমাস। কখনো প্রতিবাদ করতে শুনেছিস কোনোদিনও? এক একদিন ইচ্ছে করে বাড়ি ছেড়ে পালিয়ে যাই, শুধু ওর আর বাবার কথা ভেবে যেতে পারি না। তুই দেখিস দিদি, চাকরিটা জোগাড় করে আমি একদিন তোর বিয়েটা দেব। আমার কথা ভাবতে হবে না, তুই তোর নিজের কথা ভাব। তোমাকে দেখতে সুন্দর, দারুণ স্মার্ট। ওরকম একটা ক্যাবলাকান্তকে বর হিসেবে বেছে নিলে কেন? একটা স্মার্ট ছেলেও কি কপালে জুটলো না? নিদেন পক্ষে আমার মতো। আরে দেখলাম তুমি কতটা স্মার্ট। উঠে এসো। কোথায় যাব? প্লিজ স্মার্ট, উঠে এসো। আমায় কোনো মেয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাবে এটা আমি ভাবতেই পারি না। যদি আমায় চালাতে দাও তাহলে যেতে পারি। তুমি গাড়ি চালাতে পারো? বেকার ছেলে, সারাদিন বসে থাকি, তাই শখ করে একটা ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে গাড়ি চালানোটা শিখেছিলাম। দেখি আজ এই বিদ্যাটা কাজে লাগানো যায় কিনা। চলো। টিনা আমার একমাত্র মেয়ে। আমি চাই আমার পছন্দ করা পাত্র অশোককেও বিয়ে করুক। টিনার সঙ্গে মেলামেশাটা তোমাকে বন্ধ করতে হবে। আপনি ভুল করছেন স্যার, বাজারে লোহা লক্করের মতো ভালোবাসা বিক্রি হয় না। আরে হয় হয়, ঠিক মতো দর দিতে পারলে সব বিক্রি হয়। শোনো ছোকরা, আমি তোমাকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তোমার যা খুশি তুমি বসিয়ে নিও। কাজে কি করে সেটা কাজেই বুঝতে পারবে। ঠিক এইভাবে আমি তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটা কাজে যাচ্ছি। তোমাকে বলা হয়নি বাইরে আমি দুজন সিকিউরিটি লোক রেখেছি। আমি না বললে তারা বাইরে থেকে কাউকে ঢুকতেও দেবে না, আর ভেতর থেকে কাউকে বাইরে যেতেও দেবে না। কাজেই যেতে যদি অপমানিত হতে না চাও, ঘরে যাও। টিনা, 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 কি হলো? কতক্ষণ ধরে চায়ের দোকানে তোমার জন্য অপেক্ষা করলাম, তুমি এলে না কেন? বাবা দুজন সিকিউরিটি গার্ড রেখেছে, ওরা আমায় বেরোতে দিচ্ছে না। আরে সিকিউরিটি দিয়ে কি ভালোবাসা আটকানো যায় নাকি? হ্যাঁ, মিয়া রাজি বিবি রাজি, মিয়া রাজি বিবি রাজি, मियाँ राजी बीबी राजी, मियाँ बीबी दोनों राजी। क्या करेगा काजी, बोलो क्या करेगा काजी, क्या करेगा काजी, बोलो क्या करेगा काजी। मियाँ बीबी राजी যখন কি করবে কাজী, আমার বড় ইচ্ছে ওগো বরটি তোমার সাজি, বরটি তোমার সাজি।
আমার বড় ইচ্ছে ওগো বরটি তোমার সাজি, বরটি তোমার সাজি। থাক থাক, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। আপনি আমাকে অনেক ছোট দেখেছেন। আমার নাম বরুণ চক্রবর্তী। আমি আপনার কলেজের সহপাঠী, ঢাকা শিবদাস চক্রবর্তীর ছেলে। ঢাকার শিবদাস চক্রবর্তী? শিবদাস মানে শিবু? তুমি শিবুর ছেলে? আরে বসো 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 বসো। বেশ কয়েক বছর আগে শিবু একবার এসেছিল এখানে। ও বলল তুমি একটা ভালো চাকরি পেয়ে আমেরিকায় চলে গেছো। বাবা মারা যাওয়ার মাসখানেক আগে আমাকে এই চিঠিটা পাঠিয়েছিলেন। আপনি এটা একটু পড়ুন। তোমার বাবার চিঠি পড়াটা কি ঠিক হবে? দয়া করে একটু পড়ুন। প্রিয় বরুণ, আশা করি ভালোই আছো। তোমাকে একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু তুমি সেই যে আমেরিকায় চলে গেলে আর ফিরলে না, তাই বাধ্য হয়ে চিঠিটি সব জানাতে হচ্ছে। আমি আমার পরম বন্ধু কলেজের সহপাঠী অবিনাশ চৌধুরীকে কথা দিয়েছিলাম তার একমাত্র মেয়ে মিনতির সঙ্গে তোমার বিয়ে দেব। জানি না অবিনাশের সে কথাটা মনে আছে কিনা। হয়তো আমার দিক থেকে কোনো রকম সাড়া না পেয়ে ও মিনতির অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে। জীবনে কোনোদিন কোনো ব্যাপারে তোমাকে আমি আদেশ কিংবা অনুরোধ করিনি। মৃত্যুশয্যায় শুয়ে তোমার কাছে আমার একটাই অনুরোধ, একবার কলকাতায় এসে অবিনাশের সঙ্গে দেখা করো। যদিও আমাকে ভুল বুঝে মিনতির অন্যত্র বিয়ে দিয়ে থাকে, তাহলে তো লেখা চুকেই গেল। আর যদি না দিয়ে থাকে, তাহলে মিনতিকে বিয়ে করে আমার বন্ধুত্বের দামটা দিও। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। জীবনের শেষ ইচ্ছাটা তোমাকে জানালাম। পূরণ করা বা না করার দায় তোমার। আশীর্বাদ নিও। ইতি তোমার বাবা। মিনতির কি বিয়ে হয়ে গেছে? না। উফ, বাঁচলাম। তোমার বাবা আমায় কথা দিয়েছিলেন বলে মিনতির বিয়ে দিইনি এ কথা যেন ভেবো না। মিনতির রং বেশ ময়লা, কালোও বলতে পারো, দেখতেও সুশ্রী নয়। আমি অনেক চেষ্টা করেও ওর বিয়ে দিতে পারিনি। কালো মেয়ে বলে পাত্রপক্ষেরা এত কালো টাকা দাবি করে, তার সামর্থ্য তো আমার নেই, এমনকি আমার ছেলেদেরও নেই। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আশা করি আমি আমার বাবার শেষ ইচ্ছেটা পূর্ণ করতে পারবো। তুমি কি মিনতিকে দেখেছো? মানে ওপরে ওঠার সময়? না। তুমি একবার দেখো বাবা, আমি ওকে ডেকে নিয়ে আসছি, কেমন? ও কালো এটা মানছি, কিন্তু একেবারেই সুশ্রী নয় এটা মানতে পারছি না। দেখো, আমার তোমাকে পছন্দ হলে তো চলবে না, জানতে হবে আমাকেও তোমার পছন্দ হয়েছে কিনা। রসিকতা করছেন? না না, রসিকতা করবো কেন? প্রত্যেক মানুষের একটা পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে। আমার মতো একটা মেয়ে যে কমপক্ষে 100 বার সেজে গুজে পাত্রপক্ষের সামনে এসে বসেছে, তার পছন্দ অপছন্দের কোনো মূল্য আছে নাকি? নিশ্চয়ই আছে। আপনি দিদির কথায় কিছু মনে করবেন না। মনে করা তো দূরের কথা, ওর রং ময়লা বলে আমার যদি কিছু আক্ষেপও থাকতো, ওর সততা তাও মুছে দিয়েছে। কাকাবাবু, 17 তারিখে আমাকে আমেরিকায় ফিরে যেতেই হবে, তাই 14 তারিখে আমাকে বিয়ে করতে হবে। কি ব্যাপার, কাঁদতে বসলো কেন? শুধু এখন কেন, সারা জীবন যাতে কাঁদতে হয় সেই ব্যবস্থাই তো করে দিচ্ছ। এক বোনের জন্য আমাকে আর গুড্ডুকে একেবারে পথে বসিয়ে ছাড়ছো। পথে বসাচ্ছে? তাছাড়া আবার কি, বাবার কাছ থেকে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো নিয়ে এসেছো, গয়না নিয়ে এসেছো। আমি বেঁচে থাকলে সব আবার হবে। না, তাড়াতাড়ি সই করে দাও, ব্যাংকে যেতে হবে, হাতে মাত্র 2 দিন সময়। আমাদের ফিক্সড ডিপোজিটের 50,000 টাকা তো তুলে দিচ্ছ, আবার অফিস থেকে 50,000 টাকা ধার করবে বলে দরখাস্ত দিচ্ছ। মাসে মাসে 2,000 টাকা করে অফিস থেকে তো কেটে নেবে। এরপর গুড্ডু স্কুলের মাইনেটাই বা দেবো কি করে, আর সংসারটাই বা চলবে কি করে? চলবে কি করে সে চিন্তা আমার। নাও, চিঠি দুটো সই করে দাও। হ্যাঁ না বৌদি, তুমি সই করবে না। এ কি তুই?
কি করছিস কি করছিস? না না ছিটছিস কেন? কেন মেরো মেরে চিৎকার। কি পাগলামো শুরু করছিস? কি করছিস নাকি? হ্যাঁ, আমার একার ঘর বসাতে গিয়ে আমি সবার ঘর ভাঙতে দেব না বর্দা। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে আমি সেদিন থেকে দেখছি তুমি, জয়া আর বিক্রম ছাড়া এবারে কেউ আমার সাথে কথা পর্যন্ত বলছে না। কেন? এই বিয়ে থেকে আমি ঠিক করেছিলাম না? আমি কোনোদিনও তোমাদের বলেছি আমার বিয়ে দিয়ে দাও? বলতে পারবে না যতদিন বেঁচে থাকবো দুবেলা দুমুঠো খেতে দিতে? তুই কি বলছিস? আমি যেমন বাড়ির সব কাজ করি তেমনি মুখ বুঝে সব কাজ করে যাবো। পারবে না এই হতভাগিনী বোনটাকে দুবেলা খেতে দিতে? বলো না তুমি পারবে না? বলো না। তোকে কি কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? আমি বলছি এই বিয়ে তুমি ভেঙে দাও বাবা। বল না, তোকে কে কি বলেছে? সব ব্যাপারে তুই কেন মাথা ঘামাস? ওকে কেউ কিছু বলে থাকলে তুই কিছু করতে পারবি? কি হয়েছে রে, আমাকে বল। আমি কি তোমার কাছে এত বড় বোঝা হয়ে গেছি বাবা? আমাকে তাড়াবার জন্য তুমি গোটা পরিবারকে তছনছ করে দিচ্ছ। কথা দাও তুমি আমার বিয়ে দেবে না। কথা দাও তুমি কারোর কাছ থেকে একটা টাকাও নেবে না। আমার মাথা ছুঁয়ে তুমি কথা দাও। কি হলো? কথা দাও বাবা। বাবা, তোরা কেউ আমাকে বাবা বলে ডাকবি না, যা এখান থেকে। চারটে জোয়ান ছেলে থাকতে আমার মেয়ের বিয়ে হলো না। কার্ড ছাপা হয়ে গেছে, নেমন্তন্ন হয়ে গেছে। এখন ছেলে আর ছেলের বউদের কাছে এই বুড়ো বয়সে এই পাওনাই আমার ছিল। ওই হতভাগীটার জন্যে কেউ একটু স্বার্থ ত্যাগ করতে পারলো না। কত টাকা চাই তোমার? 2 লক্ষ টাকা। ব্যাস, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। আমি বাড়িতে ফোন করে দিচ্ছি, সিকিউরিটি লোকেরা তোমাকে বাড়িতে ঢুকতে দেবে। তুমি বাড়িতে ঢুকে টিনার কাছে আমার খোঁজ করবে। টিনা নিশ্চয়ই জিজ্ঞেস করবে তুমি কেন আমার খোঁজ করছো। তখন তুমি ওকে সরাসরি বলবে তুমি ভালোবাসা বেচতে এসেছো। হ্যাঁ, শুধুমাত্র টাকা রোজগার করার জন্য তুমি টিনের সঙ্গে ভালোবাসার খেলা করেছিলে। কাকা কাকিমাকে নিয়ে আজ দুপুরে বরুণ আসবে মিনুকে আশীর্বাদ করতে। কালকে বিয়ে। আমি বাবা হয়ে কি করে বলবো আপনারা ফিরে যান? আমি বিয়ে দিতে পারছি না, আমার টাকা নেই। কি এত ভাবছো? যাও টিনাকে গিয়ে বুঝিয়ে দাও তুমি ওর পতি হতে চাওনি, চেয়েছিলে লাখপতি হতে। হ্যাঁ, তিনি আমাকে বলেছেন যে যদি তোমার কাছ থেকে আমি দূরে থাকতে পারি তাহলে আজই উনি আমাকে নগদ 2 লক্ষ টাকা দেবেন। তুমি রাজি হলে? হব না? আমি তো এই সুযোগটার অপেক্ষাতেই ছিলাম। জীবনে দাঁড়াবার এত বড় একটা সুযোগ একটা মেয়ের জন্য কি কেউ নষ্ট করে, যাকে আমি একদিনের জন্যও ভালোবাসিনি? ভালোবাসোনি? না, তোমাকে আমি আগেই বলেছিলাম এই সমস্ত লোফার ছেলেদের কাজই হচ্ছে ভদ্রলোকের মুখোশ পরে বড় লোকের মেয়েদের ব্ল্যাকমেল করা। তুমি আমার কথা শোনোনি।
তাই ওকে পাঠিয়েছিলাম ওর মুখ থেকেই সত্যি কথাটা শুনে নিতে। তুমি তুমি শুধু টাকার জন্য আমার সঙ্গে মিশেছিলে? হ্যাঁ, আর টাকাটাও আমার এক্ষুনি চাই। এই নাও টাকা। দু লক্ষ টাকা? আপনি তো জানেন দাদা, বিক্রম না থাকলে আমাদের বিয়েই হতো না। তাই রত্না যখন শুনলো যে টাকার অভাবে মিনুদির বিয়ে হচ্ছে না, তখন ওর সব গয়না বেচে এই টাকাটা দিয়েছে। নিন ধরুন দাদা। তোমাদের কি বলে যে আশীর্বাদ করবো। চলো বাবার কাছে চলো, বাবা খুব খুশি হবেন। চলো। আজকে আমি যাই দাদা, আমার একটু কাজ আছে, আমি পরে একদিন আসবো। আর চলিস। তুমি তোমার গয়না বেচে বিক্রমকে 2 লক্ষ টাকা দাওনি? কই না, বিক্রমদার সাথে তো এর মধ্যে আমার দেখাই হয়নি। মিনতিদির বিয়েতে যাব বলে বাপের বাড়ি থেকে একদিনের জন্য আমি এসেছি। বিক্রম তাহলে 2 লক্ষ টাকা কোথায় পেল? আমি জানি না দাদা। তবে যে সেদিন তুমি আমায় বললে যে বিক্রম আমাকে ওই কথাটা বলতে শিখিয়ে দিয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম দাদা, ও আমাকেও বলেনি যে টাকা কোথায় পেয়েছি। কি হলো? আমার মনে হয় বাজারে সোনার দোকানে যে ডাকাতি হয়েছে সেটা এই করেছে। আমার কাছে স্বীকার করছে না। আপনি মেরে মেরে কথা আদায় করে নিলেন। বিক্রম ডাকাতি করেছে? ডাকাতি না করলে 2 লক্ষ টাকা কোথায় পেলো বলুন? নিহাত বোনটা দিয়ে টাকাটা খরচা হয়ে গেছে। নইলে এই স্বীকার করলে আমাকে জানাবেন। দরকার হলে বাড়ি বিক্রি করে আমি ডাকাতির টাকাটা শোধ দিয়ে দেব। আপনি ভুল করছেন। না না, ভুল আমি করছি না। ঠিক একইভাবে শাবল দিয়ে দরজা ভেঙে একটা ওষুধের দোকান থেকে ও আমার ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছিল। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। তুই এমন একটা কাণ্ড ঘটালি, তোর এমন দেবতুল্য দাদাও তোর ওপর বিশ্বাস হারিয়ে ফেললো। আমায় বল, টাকাগুলো তুই কোথায় পেলি? ও সব স্বীকার করেছে? হ্যাঁ, আপনি জিপে উঠুন। জিপে উঠবো? হ্যাঁ উঠুন। কোথা থেকে ডাকাতি করে টাকা এনেছে দেখবেন, চলুন। আসুন। ইনি বিক্রমের দাদা, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। নমস্কার। কেন, লোফারটা কি আরো টাকা চেয়ে পাঠিয়েছে নাকি? আমার মেয়ের জীবনের দাম হিসেবে 2 লক্ষ টাকা চেয়েছিল। আমি তো সে টাকা দিয়ে দিয়েছি। আপনি কি জানেন ওই 2 লক্ষ টাকা আমার লোফার ভাইটা কেন নিয়েছিল? আমার জানার কোনো কৌতূহল নেই, আপনি এখন আসতে পারেন। আপনার কৌতূহল না থাকলেও আপনাকে শুনতে হবে টাকাটাও কেন নিয়েছিল। বললাম যে আমি শুনতে চাই না। তাহলে আপনি আপনার মেয়েকে ডাকুন, আমি ওকেই সব কথা বলে যাচ্ছি। বললাম তো কোনো কথা শুনতে চাই না, আপনারা যান। শোনো, আজ তোমার বিয়ে, আমি বেশি সময় নষ্ট করবো না। আমার ভাই বিক্রম তোমার বাবার কাছ থেকে তার ভালোবাসা পেয়েছে 2 লক্ষ টাকা নিয়েছিল তার দিদির বিয়ের জন্য। দিদির বিয়ের জন্য? হ্যাঁ, হঠাৎই আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল। আমরা 3 ভাই কেউ টাকা জোগাড় করতে পারিনি। বাবা ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। হঠাৎ বিক্রম 2 লক্ষ টাকা নিয়ে হাজির। তারপর? ও ডাকাতি করেছে ভেবে ওকে প্রচন্ড মার মেরে আজই সকালবেলা থানায় দিয়ে আসে। এত মার খাওয়ার পরে একটি কথা বললো না। ও কোথায়? তোমাদের বাড়ির সামনে পুলিশের জিপে আছে। তুই কোথায় যাচ্ছিস? তুমি অশোককে ফোন করে বলে দাও
এ বিয়ে আমি করবো না। না 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 না, এ বিয়ে করবো না বললে তো চলবে না টিনা। খবরদার কেউ এক পা নড়বে না। আমি টিনাকে অশোকের বাড়িতে নিয়ে যাবো, হ্যাঁ ওখানেই ওর বিয়ে হবে। চমকাচ্ছেন কেন? আপনারা তো অশোকের সঙ্গে বিয়ে ঠিক করেছিলেন না? তো ওখানে ওকে নিয়ে যাচ্ছি, ওখানেই বিয়েটা হয়ে যাবে। এই গাড়ি বের কর বাবা। চলে আয় তোরা, চলো। এই বাবা চলে আয়, কেউ নড়বে না, একদম নড়বে না কেউ। খবরদার কেউ একদম নড়বে না, নড়লেই বাবা। এই চল চলো বাবা। চলে ওঠো। এই ছাড়ো না, ছাড়ো। তাড়াতাড়ি চালা। একদম উড়িয়ে দেবো। ছাড়ো ছাড়ো। একদম সারা ভেগেছে। চল এই যা সালাকে কি মা। চল এই নাম ধর ধর ভড়কে দেখলো। উঠতে না পারে চাপ।
খবরদার না এক পা এগোলে গুলি করে খুলি উড়িয়ে দেবো। Follow me. আমি কথা দিচ্ছি, বিক্রম যে টাকাটা নিয়েছে আমি 1 বছরের মধ্যে ফেরত দিয়ে দেবো। ওটা আমি বিক্রমের সাহসিকতার জন্য দিলাম। ও আমার মেয়েকে বাঁচিয়েছে, এটার পুরস্কার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।